নমস্কার বন্ধুরা, সবসময় কি লোকের একই খাবার খেতে ভাল লাগে? তাই আমি আজ দেখাচ্ছি সজনে পাতা বাটা রেসিপি। সজনে পাতাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ওই তেলের মধ্যে 3টে রসুন দিচ্ছি, রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ঠিক এরকম ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাও ভেজে নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে আসলে পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি সজনে শাকগুলো দিয়ে দেব। এবার শাকগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। সামান্য পরিমাণ লবণ দেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমি মিক্সচারের বাটি নিয়েছি আর শাককে ঠান্ডা করে মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে পেঁয়াজ বেটেছিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার শাক বাটা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচের মতন তেল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এখানে সজনে শাকের পাতা বাটা রেডি।